বাজারের ছবি দেখালাম, ঠিক এই জায়গা থেকে আমরা একটুখানি রাজ্যের বাজারের ছবিটা জানাবো। আমরা আসানসোলের দিকে নজর রাখবো, সেখান থেকে ব্রজ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ব্রজ, তুমি যে বাজারে রয়েছো সেখানকার বাজার দর কিরকম দেখতে পাচ্ছ? দেখো, বাজারের দরটা আমরা দেখছি বিভিন্ন বাজারে বিভিন্ন সবজির যে দাম সেটা কিন্তু ভ্যারি করছে। তখন আমি জানিয়ে রাখি যে কিছুটা হলেও কোনো কোনো সবজিতে আমরা দামটা কম পাচ্ছি। মুখ্যমন্ত্রী দেখো বলেইছে 10 দিন টাইম দিয়েছিল এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কোনো সবজিতে দাম কমেছে। আমি একবার সরাসরি যে বাজারে রয়েছে এবং বাজারে যারা বিক্রেতা রয়েছে তাদের যে আজকে বাজারে কেমন কি রেট চলছে, দাম কি কিছুটা কমেছে? 10 টাকা বাড়ানো চলছে। কি কি সবজির কি দাম রয়েছে আজকের বাজার? আজকে 50, ভেন্ডি 40, বেগুন 80, বরবটি 40, ঝিঙে 50, গাছ 40 টাকা কিলো, আর টমেটো 80 টাকা কিলো। দাম কমেছে কোনটা? দাম কমেছে কোনটা? দাম কোনটা কমেছে? দাম কমেছে বলতে গেলে পটল, ভেন্ডি, ঝিঙে। বেগুনের দাম কি কমেছে? বেগুনের দাম আগে 120, 180 টাকা হয়েছে। আপনারা যেখান থেকে রেট আছে পটল থেকে শুরু করে বেগুন থেকে শুরু করে এবং যেটা দেখা যাচ্ছে ফুলকপি দাম, তবে যে দাম আমরা দেখছি বিভিন্ন বাজারে কিন্তু এই সবজির দামের যে আমরা দেখতে পাচ্ছি ভ্যারাইটি, কোথাও টমেটো কিন্তু 60 টাকা পাওয়া যাচ্ছে, কোথাও কোনো টমেটো 70 টাকা, এবং বেগুন আমরা দেখতে পাচ্ছি যে কোথাও 60, কোথাও 80। বিক্রেতারা যেটা বলছে যে এই যে দামের যে এটা কেন করছে, কোথাও 80 টাকা, কোথাও 60 টাকা। কোয়ালিটি হবে, লম্বা শুরু দাম বেশি। আপনাদের কি মনে হয় যে দাম, সবজির দাম কি আরো কমবে? বৃষ্টি হলে কমবে। দেখো, আমরা ক্রেতা যারা সবজি কিনছে তাদের সঙ্গে একটু বাজারে ঘুরে একটু কথা বলার চেষ্টা করবো। আলু পেঁয়াজের দামটা আমরা একটু দেখে নিই যে সেটা কোন জায়গায় রয়েছে, কি রেট চলছে এখন আলু? কিছুটা কি কমেছে? পেঁয়াজ দেখো, এখানে যারা বাজার করছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি যে বাজার, আপনি তো বাজার সবজির দাম কি কমেছে? না না, হয় কমে। সবজির দাম কি এখনো কমেনি? কি রেট কিনছেন আজকে? বোঝা যাচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় যে সবজি অর্থাৎ আলু, মানে যেটা ছাড়া করে খাওয়ার অসম্পূর্ণ, তারও এত দাম যে বেশি, মানুষ সেটাও কিনতে পারছে না, নাজেহাল হচ্ছেন। এবং এক এক জায়গায় সবজির এক রকম দাম, সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম। দুজনকে ধন্যবাদ জানাবো। আমরা কলকাতার পাশাপাশি রাজ্যের ছবিটাও দেখালাম আপনাদেরকে। রাজ্যে সবজির দামে এখনো আগুন, এখনো অগ্নিমূল্য কাঁচা আনাজের দাম, তাও কমছে না কাঁচা আনাজের দাম। খোলা বাজারে অগ্নিমূল্য কাঁচা আনাজ, বাজার করতে গিয়ে নাভিশ্বাস সাধারণ মানুষে। টানা কভারেজ করছে রিপাবলিক বাংলা, এমনকি বিভিন্ন বাজারে টাস্ক ফোর্সের অভিযানও চলছে। তাহলে কেন কমছে না বাজার দর? মুখ্যমন্ত্রীর নির্দেশ কি তাহলে পুরোটাই লোক দেখানো? কারণ যে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে তিনি 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন, সেই 10 দিন তো পূরণ হতে চলেছে, এখনো পর্যন্ত কেন কমছে না বাজার দর? খোলা বাজারে অগ্নিমূল্য কাঁচা আনাজ, সবজির দাম আকাশ ছোঁয়া, অথচ আবার ন্যায্য মূল্য পাচ্ছেন না কারা? না কৃষকরা, যারা এই ফসলকে জন্ম দিচ্ছেন। কেন ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা? টাকা তাহলে কোথায় যাচ্ছে? আর মুখ্যমন্ত্রী নির্দেশের পরেও কেন দাম কমছে না? এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে সরাসরি সেখানকার ছবিটা আমরা জানবার চেষ্টা করব। একদিকে আমার সঙ্গে থাকছেন আসানসোল থেকে ব্রজ, আর অন্যদিকে আমার সঙ্গে থেকে মানিকতলা থেকে ওয়েন্দিলা রয়েছে। প্রথমেই মানিকতলার নজর রাখবো, মানিকতলার খবরটা জানবো একেবারেই। সেখান থেকে ওয়েন্দিলা রয়েছেন। মানিকতলা দেখতে পাচ্ছি যে তুমি রয়েছো। ওয়েন্দিলা, সেখানকার কি খবর, কি দাম দেখতে পাচ্ছ জিনিসপত্রের? কারণ মুখ্যমন্ত্রী তো নির্দেশ দিয়েছিলেন, এমনকি টাস্ক ফোর্সে অভিযান পর্যন্ত চলছে, কিন্তু তাও পর্যন্ত দাম কেন কমছে না? কি ছবি করতে? একদমই প্রিয়, দেখো টাস্ক ফোর্সের অভিযান তো চলছে, কিন্তু এই নিয়ে কিন্তু রাজ্যের বিরোধীরা প্রশ্ন তুলছে যে টাস্ক ফোর্স থাকা সত্ত্বেও কী করে দাম এরকমভাবে মানে একেবারে ধাক ধাক করে বাড়তে থাকে। সেই জায়গা থেকে সাধারণ মানুষের পকেটে তো ছ্যাঁকা লাগছেই। তবে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে মানিকতলা বাজার, আমরা একদম লাগাতার খবর দেখাচ্ছি, মানিকতলা বাজারের ছবি দেখাচ্ছি, এছাড়া অন্যান্য ছবি দেখাচ্ছি। এখানে শাক সবজির কি দাম রয়েছে একটু সরাসরি জানি, যিনি রয়েছেন বিক্রেতা, আমি তার সাথে একটু কথা বলি। দাদা, এখনো পর্যন্ত বাজারে কোন জিনিসটার দাম এখনো পর্যন্ত খুব বেশি? আমি মাল আনি না, মাল আচ্ছা, আপনি তো বিক্রি করেন? আমি বিক্রি করতে পারি। কি আছে, কোনটার দাম সবথেকে বেশি?
এইখানে সবচেয়ে বেশি টমেটোমের দাম 70 টাকা 80 টাকা। মানে আমি একটু আগেও দেখছিলাম যে টমেটোর দাম ওখানে বলছে 80 টাকা, আপনি বলছেন 70 টাকা, মানে কোথাও কি এরকম 10 কোটি টাকা বেশি থাকছে এখনো পর্যন্ত? এখনো থাকছে 10 টাকা 20 টাকা এইরকমই বেশি থাকছে। পরশু দিনে 307 টাকা কিলো বিক্রি করলাম, কালকে বিক্রি করলাম 70 টাকা, আজকে 70 টাকা কেনা আছে। না মানে আপনি বলছেন 3 দিনেই এরকম ভাবে দাম কমছে, বাড়ছে? এরকমই দাম হচ্ছে, দামটা উল্টো পাল্টা হচ্ছে এখন। কেন হচ্ছে, কেন আপনারা মাল পাচ্ছেন না? হ্যাঁ, মাল পাচ্ছেন না আপনারা? মাল অনেক কম আছে, এত গরমে মাল আসছে তো মালটা পচে যাচ্ছে। আচ্ছা, আমি আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো, জানবো যে বাজার দর এখন এই মুহূর্তে কত রয়েছে। আমি একটু জানি, এখানে একজন বিক্রি করছেন। দাদা, আপনি গাজর বিক্রি করছেন, গাজর কত টাকা করে কেজি? হ্যাঁ, গাজর কত টাকা করে কেজি? গাজর পাইকারি 50 টাকা। পাইকারি 50 টাকা। বেগুনের দাম তো প্রচুর ছিল, এখন কত? বেগুনির দাম আমি জানি না, আমার বেগুন নয়। বেগুন মাসিমা বেগুন কত করে যাচ্ছে এখন? দেখি একটু কথা বলি। মাসিমা, বেগুন কত করে যাচ্ছে এখন? আমার দোকানে বেগুন নেই তো। আচ্ছা, এখানে আশফল দেখতে পাচ্ছি, আশফল কত টাকা করে যাচ্ছে? আজকাল 120 টাকা করে। 120 টাকা করে। এর আগে দাম কিরকম ছিল? যে যেরকম ফল তার সেরকম দাম। আর লঙ্কার দাম কি রয়েছে? লঙ্কার দাম এখন একটু কমেছে। আগে কত টাকা ছিল কেজি? আগে 700, 750, 600 পাল্লা ছিল, এখন 500, 550। আর শসা, টমেটো, এখানে বিট দেখতে পাচ্ছি, এগুলোর কিরকম দাম রয়েছে? আমি ওসব মাল কিনে নে বাবা, ওখানে জিজ্ঞেস করো। দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকেই দাম এখানে নিচ্ছেন। আমি একবার যারা কিনতে আসছেন তাদের কাছে জিজ্ঞেস করি, দাদা দাম কি আছে? না বলতে পারছি না, কিছু বলতে পারবো না। আচ্ছা, আমি আরও একজনকে জিজ্ঞেস করি এখানে। কাকা, আপনি তো সবজি কিনতে এসেছেন, সবজির দাম কিরকম রয়েছে? বেশি আছে না কম? না, ঠিকই আছে, বাজারের হিসাবে ঠিকই আছে। বাজার হিসেবে মানে আগের থেকে একটু দাম কমেছে? হ্যাঁ, একটু কমেছে। বেগুনের দাম তো প্রচুর ছিল, এখন কি একটু কম পাচ্ছেন? বেগুন তো 150-200 টাকা কিলো ছিল, এখন তো 150 টাকা এসছে। এখনো বলছেন বেড়েই রয়েছে বেগুনের দামটা? বেড়েই রয়েছে। বেগুনের দামটা কিছুতেই কমছে না, অনেকেই বলছে। আমি একটু সবজির পাশাপাশি একটু ফলের দামটা একটু জানার চেষ্টা করি। না, আম রয়েছে, আমরা দেখেছি যে একদম সেই জামাই ষষ্ঠীর সময় থেকে আম প্রচুর পরিমাণে দাম ছিল, হাত দিতেই পারছিল না বাঙালি। আমি জিজ্ঞেস করি আমের দাম এখন কীরকম রয়েছে? 100 টাকা। একটু সামনে সরে আসুন। 100 টাকা। 100 টাকা করে আমের দাম। আচ্ছা, এখানে কী কী আম রয়েছে আপনার একটু দামটা যদি বলেন। দাদা, একটু আমের দামটা যদি বলেন, এই আমের দাম কীরকম কেজি প্রতি রয়েছে? 80 টাকা কেজি। 80 টাকা কেজি। আচ্ছা, আমের দামও এরকম বাড়ছিল কেন? আমি দেখেছি প্রায় 100 টাকা কেজি। দাম বাড়ার কারণ হচ্ছে আম বেশি ছিল না গাছে, যেই কোটা ছিল তাও ওই ঝড় হলো, ঝড়ে শেষ হয়ে গেল, এই জন্য আমের দাম বাড়ছিল। এবার এই সবজির দাম বাড়ছে, এটাও অকাল ধরে নিল। মালটাল বিক্রি হচ্ছে ঠিকঠাক মতো? কিনছেন না, সেইভাবে দোকানদারি হচ্ছে না, মাল নষ্ট হয়ে যাচ্ছে, ফেলে দিচ্ছি এরকম। একেবারে কি মনে করছেন যে দামটা হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে, অর্থাৎ মূল্য বৃদ্ধির কারণে কিন্তু সেভাবে মানুষজন বাজার করছে না, জিনিসও নষ্ট হচ্ছে, এবং অন্যদিকে ক্রেতারা তারাও কিন্তু ব্যাগ ভর্তি করে বাজার করতে পারছেন না। তুমি থাকো আমাদের সঙ্গে,